যুদ্ধবিরতি আলোচনায় ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করলেও পাল্টাপাল্টি হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। চলছে দোষারোপের খেলাও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ সহ একাধিক অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হন। বড় পরিসরের এই হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের রাজধানী। দেখা যায় পানীয় জলের সংকট। শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া হামলা জোরদার করেছে বলে দাবি জেলেনস্কির প্রশাসনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় কোনো সুরাহা না হওয়ায় বিরক্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একসঙ্গে ইউক্রেন যুদ্ধ অবসানে চাপ বাড়াচ্ছে। ট্রাম্পের ভাষায়, তারা সবাই একসঙ্গে এগোচ্ছেন। সম্প্রতি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি করিয়ে ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনায় ফেরেন ট্রাম্প। তবে এই যুদ্ধের সমাধানকে কঠিন বলে স্বীকার করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের শিশু ভুক্তভোগীদের বিষয়ে তার লেখা শান্তিপত্রের উত্তর দিয়েছেন পুতিন। চিঠিতে তিনি যুদ্ধবিধ্বস্ত শিশুদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের আহ্বান জানান। এরপর 24 ঘণ্টার মধ্যেই 8 শিশুকে তাদের পরিবারের কাছে ফেরানো হয় বলে জানান মেলানিয়া। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি জানান, শিশুদের পুনর্মিলন যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশের সহযোগিতায় সম্ভব হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। Communication.